সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বাড়ি ভারত, দক্ষিণ দিনাজপুর। বলেন। আমি বলছিলাম সম্মানিত স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা অমুসলিম মেয়ে আমাদের এখানে একটা ছেলে নিয়ে 2 মাস নিয়ে বাইরে নিয়ে চলে গেছিল। যে মেয়েটা সেই ইচ্ছায় ইসলাম কবুল করেনি, হয়তো প্রেম ভালোবাসার উত্তর ইসলাম কবুল করেছে। তো সে মেয়েটা ইসলাম কবুল 2 মাস বাইরে ছিল, বাইরে থেকে আসার পরে সে আবার হচ্ছে 15 দিন পর তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়া বিয়ে দেওয়ার আগে তোমার ইসলাম কবুল করার বাইরে পরে ছিল কোন মেয়েটাকে নিয়ে ছেলেটার চলে। সাথে? ওই ছেলের সাথে বাইরে ছিল? হ্যাঁ, ওই ছেলের সঙ্গে আমাদের ছেলেটা হচ্ছে মুসলিম আর হুম। মেয়েটা হচ্ছে নন মুসলিম। বিয়ে না করেই বাইরে নিয়ে গেছে? হ্যাঁ, বিয়ে না করে বাইরে চলে গেছিল, 2 মাস থাকার পরে বাড়িতে জেনা এসেছে। করেছে? দুইজনেই কাবিরা গুনাহ করেছে, দুইজনে। জেনা ব্যভিচার যেমন মুসলিম মুসলিমের সাথে হারাম, তেমন মুসলিম অমুসলিমের সাথে হারাম। আল্লাহ সে হেদায়েত দান করে। মেয়েটাকে সে মেয়েটাকে নিয়ে আসার পরে তোমার হচ্ছে যে আমাদের যে ইসলামী শরীয়ত আছে, ও তোমার হচ্ছে দোররা মেরেছিল। তো মেয়েটাকে মেরেছে, ছেলেটাকে মেরেছে। তো আমার জানার বিষয় হচ্ছে মেয়েটাকে তো এলাও মারা না। ঠিক হয়েছে এই ইসলাম সামাজিক কবুল ভাবে করার। দৌড়া মারা জায়েজ নাই। সামাজিক ভাবে দৌড়া মারা জায়েজ নাই। জি। যদি ইসলাম আইনের বাস্তবায়ন করা কোথাও সম্ভব হয় তাহলে করবে, আর না হলে খেয়াল খুশি দৌড়া মারা এগুলি জায়েজ না। চলেন, কি প্রশ্ন কি তাই বলেন। প্রশ্নটা হচ্ছে অমুসলিম মেয়েটাকে যে দোররাটা মেরেছে, ওটাও কি মারা যাবে? ওটাই আমার প্রশ্ন ছিল। মুসলিম মেয়েকে মারা জায়েজ নাই। সামাজিক ভাবে দৌড়া মারবে, কেস করে দিলে কি হবে? তো একটা মুসলিম মেয়েকে মারা, একটা মুসলিম ছেলেকে মারা, এই শারীরিক শাস্তি দেওয়া সামাজিক ভাবে, সামাজিক বিচারে এগুলি শরীয়তে জায়েজ না, জায়েজ নাই। এগুলো যেখানে সরকার এলাও করে না, আপনি যে দেশে বাস করেন সেখানে আইন এলাও করে না, আইন হাতে নাও এগুলো। এগুলো আসলে শরীয়তে জায়েজ নাই। যে এগুলো জাহেলদের কাজ, আমাদের সমাজের জাহেল আলেমদেরকেও ডাকে না, এইসব বিচার সালিস গুলো মূর্খ লোকগুলো করে সমাজে। জি, আল্লাহ হেদায়েত দান করেন।